নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মুম্বাই ধুন্ধুমার মেয়র ভোটে শিন্ডের চোখে জল বিজেপি জোটে। আজ সকালে আমার আবাসনে তুমুল অশান্তি। বারবারই আবাসনে অশান্তি নতুন কিছু না। কি কেস? আজ 7 দিন হতে যায় লিফট খারাপ, বারবার কমপ্লেন করেও কিচ্ছু হচ্ছে না। আবাসনের নতুন সেক্রেটারি বলছে ফান্ড নেই, তাই এখন ঠিক হবে না। বয়স্ক মানুষজন উঠছে কি করে? তাদের তো খুব অসুবিধা হচ্ছে, তাই না? সেটাই তো, সেই জন্যই তো ঝামেলা। আমাদের আগে সেক্রেটারি নিজেই বয়স্ক মানুষ, তিনি এই নতুন সেক্রেটারিকে ভোটে দাঁড় করিয়ে জিতিয়েছিলেন। এখন নতুন সেক্রেটারি আর পুরনো সেক্রেটারি কষ্টের কথা ভাবছে না, তাই তো? তুমি ভাবো, যে ওকে পোস্টে বসালো এখন তার কষ্টের কথাই ভাবছে না, বলছে ফান্ড নেই। এটাই একজন তুখোড় শিয়ানা রাজনীতিবিদের পরিচয়। কাজ মিটিয়ে নিল, তারপর ছিবড়ে করে ফেলে দিল। মানে তুমি কি কিছুর ইঙ্গিত দিচ্ছ? মহারাষ্ট্রের কথাই ভাব। ক্ষমতা দখল করার জন্য শিবসেনা ভেঙে দিল বিজেপি। একনাথ শিন্ডেকে সামনে রেখে নতুন শিবসেনা গঠন করলো তো তারপর ভোটেও জিতলো। এবার বৃহৎ মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনে ভোটেও শিন্ডেকে সাথে নিয়ে জিতলো বিজেপি, হিন্দুত্বের প্রচারে শান দিয়ে। উদ্ধব ঠাকরে শিবসেনা হেরে গেল। হ্যাঁ, উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে জোট করেও জিততে পারলো না। শরদ পাওয়ার, অজিত পাওয়ারও হাত ধরাধরি করে পিছিয়ে পড়লেন। আবারও শিন্ডে বিজেপিই জিতলো। এখানে একটা খেলা আছে। দুই শিবসেনার মধ্যে উদ্ধব ঠাকরের শিবসেনা আসন কিন্তু বেশি পেয়েছে। তুমি আমাকে বিএমসি নির্বাচনের গল্পটা একটু বলো তো। তুই এটা দেখ, নিজেই ডিটেলস পেয়ে যাবি। মহারাষ্ট্রের 29টি পুরসভা নির্বাচনে বিজেপি 23টিতে জয় পেয়েছে। এর মধ্যে 19টি পুরসভায় তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমক বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনের ফলে। বার্ষিক 74,400 কোটি টাকা বাজেটে বিএমসি দেশের সবচেয়ে ধনী পুরসভা। প্রায় 28 বছর ধরে এই পুরসভা ঠাকরে পরিবারের নেতৃত্বাধীন শিবসেনার দখলে ছিল। বিজেপির এই জয় আসলে সংখ্যার দিক থেকে খুব বড় নয়। 2017 সালে যেখানে বিজেপির আসন ছিল 82, সেখানে এবার তা বেড়ে হয়েছে 89। এই ফল সম্ভব হয়েছে মূলত শিবসেনা ভাঙনের কারণে। উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা পেয়েছে 65টি আসন, আর একনাথ শিন্ডে শিবসেনা পেয়েছে 29টি আসন। থানে, কল্যাণ, ডোম্বিভালি ও উইলহাসনগরের মতো শিবসেনার পুরনো ঘাঁটিতে শিন্ডের দল ভালো ফল করেছে। এই এলাকাগুলিতে বিজেপি মূল শক্তি নয়, তারা শিন্ডে শিবসেনার সহযোগী। কিন্তু এখন বিজেপি পুরো সাফল্যের কৃতিত্ব একাই নিতে চাইছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এই জয়কে হিন্দুত্বের জয় বলে দাবি করেছেন। নির্ধারিত সময়ের প্রায় 4 বছর পর অনেক জায়গায় নির্বাচন হয়েছে, কিন্তু তাও বিএমসি নির্বাচনের প্রচারে নাগরিক সমস্যার কথা প্রায় আলোচনাতেই আসেনি। বিজেপির ইস্তাহারে বাংলাদেশি অভিবাসী ও এআই দিয়ে অবৈধ ভোটার ছাঁটাইয়ের মতো বিভাজনমূলক এজেন্ডা ছিল। জয়ের পরেও বিজেপি নেতাদের মুখে একই ভাষণ শোনা গেছে। বিএমসিতে কংগ্রেস 24টি আসন পেয়েছে, আগের তুলনায় 7টি কম। এনসিপি বিভাজনের পর দুই পাওয়ার গোষ্ঠীরই ভরাডুবি হয়েছে। পুনে ও পিম্পরি চিঞ্চওয়ারে বিজেপি ক্ষমতা ধরে রেখেছে। একমাত্র ব্যতিক্রমী ধারাভি। এখানে বিজেপি একটিও আসন পায়নি। স্থানীয় সমস্যা নিয়ে ভোট হওয়ায় এখানে ভোট পড়েছে প্রায় 65%। এই ফলাফল আরও একটা সত্য সামনে এনেছে। শিন্ডে শিবসেনা মুম্বাইয়ে বাল ঠাকরের ঐতিহ্যগত ভিত্তি ধরে রাখতে ব্যর্থ হয়েছে। শিন্ডে শিবসেনা পেয়েছে মাত্র 29টি আসন, যেখানে উদ্ধব শিবসেনা পেয়েছে 65টি। সব মিলিয়ে এই ফল বিজেপির প্রশাসনিক সাফল্যের চেয়ে বেশি রাজনৈতিক ভাঙন, ক্ষমতার অপব্যবহার এবং বিভাজনের রাজনীতির ফল। মানুষের দাবি দেওয়া, উন্নয়ন আর নাগরিক স্বার্থকে উপেক্ষা করেই ক্ষমতা দখল করল বিজেপি। ধর্ম আর টাকার খেলায় ভোট হলো, তাই তো? একেবারেই তাই। আর মহারাষ্ট্রের একটা আসন প্রমাণ করলো মহারাষ্ট্র আসলে কি চায়। কোন আসন বলো তো? ধারাবি। 7টার মধ্যে 2টো কংগ্রেস, 4টে উদ্ধবের শিবসেনা আর একটা শিন্ডের শিবসেনা বিজেপি সেখানে দাগ কাটতে পারেনি। কেন? ধারাবিতে কি ফ্যাক্টর ছিল? ধারাবিতে উন্নয়ন আর লোকাল ইস্যুগুলো নিয়ে ভোট হয়েছে, বিজেপি জায়গা পায়নি। তাও তো শিন্ডে শিবসেনা ক্ষমতা পাবে। সেখানেই তো সমস্যা। শিন্ডের কপালে এখন চিন্তার ভাঁজ। চিন্তার ভাঁজ কেন? একদিন বিজেপি যে মানুষটাকে সামনে রেখে শিবসেনা ভেঙে দিয়েছিল, সেই মানুষটাই এখন বিজেপির গলার কাঁটা। একনাথ শিন্ডে বিজেপির গলার কাঁটা বলছো কি? একেবারেই ঠিক বলছি। শিন্ডেকে দিয়ে বিজেপির যা কাজ গোটানোর তা হয়ে গেছে, আর শিন্ডেকে প্রয়োজন নেই। তো এবার শিন্ডের দল ভাঙবে বিজেপি? ঠিক ধরেছিস, শিন্ডের দল ভাঙবে বিজেপি। আর সেই ভয়টা শিন্ডে নিজেও পেয়েছেন। কিভাবে বুঝলে? জয়ী সাংসদদের রিসর্টে পাঠিয়ে বন্দি করে দিয়েছেন। সে কি? কেন? রিসর্ট পলিটিক্স বিজেপির চেনা খেলা, শিন্ডেও জানে। তুই দেখ। মহারাষ্ট্রের রাজনীতিতে আবারও ফিরল রিসর্ট রাজনীতি। উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিজের শিবসেনা গোষ্ঠীর নবনির্বাচিত 29 জন পুরো প্রতিনিধিকে মুম্বাইয়ের বান্দ্রায় তাজ ল্যান্ডস এন্ডের মতো 5 তারা হোটেলে 3 দিনের জন্য আটক থাকার নির্দেশ দিয়েছেন। উদ্দেশ্য একটাই, ক্ষমতা গঠনের দর কষাকষির সময়ে বিজেপির ঘোড়া কেনাবেচা ঠেকানো। প্রশ্ন উঠছে, যিনি নিজেই ভাঙন ও দলবদলের রাজনীতি করে ক্ষমতায় এসেছেন, তাঁর এই ভয় কিসের? শিন্ডে কিংমেকার, বিজেপি ব্রুটাস।
বৃহন্মুম্বাই পুরসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, তবু 89টি ওয়ার্ড জিতে তারা সবচেয়ে বড় দল। শিন্ডে শিবসেনার 29টি আসন মিলিয়ে মহাজুতি পেয়েছে 118টি, সেখানে সংখ্যাগরিষ্ঠতা 114, অর্থাৎ শিন্ডেই এখন কিংমেকার। কিন্তু বাস্তবে বিজেপির হাতেই তিনি বন্দী। সেই কারণেই কি এই পাঁচতারা পাহারা? এই ছবি নতুন নয়। 2019 সালে জটের সময় এবং 2022 সালে শিবসেনা ভাঙনের সময়ও বিধায়কদের হোটেল পর্ব চলেছিল। কখনো সুরাট, কখনো গুয়াহাটি, আবার কখনো গোয়ার হোটেলে আটকে রাখা হয়েছিল বিধায়কদের। সে সময়ও কলকাঠি নেড়েছিল বিজেপি। কংগ্রেস সাংসদ নাসির হুসেন কটাক্ষ করে বলেছেন, বিজেপির স্ট্রাইক রেটই প্রমাণ করে শিন্ডের পিঠে ছুরি মারবে বিজেপি। এদিকে উদ্ধব ঠাকরে এই নির্বাচনকে সবচেয়ে কুৎসিত নির্বাচন বলে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, ক্ষমতা, টাকা আর চাপের অপব্যবহার হয়েছে। উদ্ধব কটাক্ষ করে বলেন, একবার যারা দল ভেঙেছে তারা আবারও দল ভাঙতে পারে, এই ভয়ই পাচ্ছেন শিন্ডে। বিএমসিতে নিজের দলের মেয়র বসানোর ইচ্ছে আছে বলেও জানিয়েছেন উদ্ধব। বিজেপির কৌশল নিয়ে তীব্র মন্তব্য করেন প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বালও। তার বক্তব্য, যেখানে বিজেপি দুর্বল সেখানে তারা ছোট দলকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসে, তারপর সেই দলকে কোণঠাসা করে দেয়। বিহারের পর মহারাষ্ট্রেও বিজেপির সেই একই খেলা চলছে। তিনি বলেন, আজ অজিত পাওয়ার, কাল শিন্ডে, সবাই জানে বিজেপি কিভাবে নেতা কেনে ও দল ভাঙে। পুরো ভোটে জয়ের পর বিজেপি উন্নয়ন আর দুর্নীতি বিরোধিতার গল্প শোনালেও পাঁচতারা পাহারায় থাকা জয়ী শিবসেনা প্রার্থীরাই বলে দিচ্ছে বিজেপি শিন্ডে জোটের ক্ষমতা কতটা নড়বড়ে। রাজনীতিতে বিজেপির মিত্রতা ব্যবহারযোগ্য কিন্তু নিরাপদ নয়। শিন্ডের হোটেল রাজনীতি আবারও সেটাই মনে করিয়ে দিচ্ছে। যে থালায় খেলো সেই থালাতেই ফুটো করবে বিজেপি। বিজেপি তাই করে। বিহার, মহারাষ্ট্র সব এক স্টাইল। মানে বুঝলাম না। মানে বিজেপি নিজের সুবিধার জন্য জোট করবে, জোট সঙ্গীদের ভরপুর কাজে লাগাবে, আর তারপর কাজ মিটে গেলে ছুঁড়ে ফেলে দেবে, তাই তো? একেবারেই তাই। এই উদাহরণ অনেক আছে। যেমন যেমন আমাকেও বলো। যেমন ধর শিবসেনা বিজেপির জোট ছিল। বিজেপি যখন দেখলো শিবসেনার উপর ছড়ি ঘোরাতে পারছে না, তখন শিবসেনা ভেঙে দিল। বিহারে কি করেছিল? বিহারে বারবার নীতিশের সঙ্গে জোট করেছে বিজেপি, নীতিশকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বিহারে ভিআইপি আর হামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। 2024 সালে পশুপতি পারসকে ব্যবহার করে লোক জনশক্তি পার্টি ভেঙে দিয়েছিল বিজেপি। তারপর পারসকে ছেড়ে চিরাগ পাসওয়ানের সঙ্গে জোট করেছিল তারা। বাপরে, কি ভয়ঙ্কর! এখানেই শেষ নয়। 2020 সালে পাঞ্জাবের শিরোমণি আকালি দল, 2018 সালে জম্মু কাশ্মীরে মেহবুবা মুফতির পিডিপিকে পিঠে ছুরি মেরেছিল বিজেপি। এরকম বিশ্বাসঘাতক দলের সঙ্গে জোট করে কেন লোকে? টাকার লোভে, কুর্সির লোভে। কিন্তু বিজেপির সঙ্গে জোট মানে দলের ভবিষ্যৎ অন্ধকারে পাঠিয়ে দেওয়া। যা বলেছো। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।